আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো আটা আর ডিম দিয়ে তৈরি অসম্ভব মজার একটা নাস্তা। যে নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, তবে খেতে অনেক বেশি মজাদার। আর এই ধরনের নাস্তাগুলো কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে। উপর থেকে মুচমুচে আর ভেতরে মশলা ছাড়া মজার একটা পুর ভরা থাকবে। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। প্রথমে আমি নাস্তাটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ আর 1 চা চামচ দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি বা ময়াম করে নিচ্ছি। ভালোভাবে মেশালে কিন্তু নাস্তাটাও সুন্দর হবে আর উপরটাও মুচমুচে হবে। একটা সময় দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাচ্ছে। বুঝতে হবে ঠিকঠাকভাবে ময়ামটা করা হয়েছে। এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিচ্ছি একটু নরম করে। এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত করতে হবে না, একটু নরম করেই মাখাবো আমি এটাকে। মাখানো হয়ে গেলে উপর থেকে আরও একটু তেল মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এই ফাঁকে আমি ভেতরে যে পুরটা দেবো আমি সেই পুরটা বানিয়ে নেব। তো একটু তেল মাখিয়ে তারপর আমি এটাকে রেখে দিচ্ছি। খামিরটা মাখানো হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই যে একটা পুর বানাবো এটা কিন্তু মশলা ছাড়া, তাই গুঁড়ো মরিচ বা হলুদের গুঁড়া কিছু এখানে ব্যবহার হবে না। তো মরিচ এখানে আমি কাঁচামরিচটাই দিচ্ছি ঝালের জন্য। আমি এখানে 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো একটু ছোটো করে কেটেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তবে লাল লাল করার দরকার নেই, একটু নরম হয়ে এলেই চলবে। এই পুরটার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের মশলা ব্যবহার করছি না তেমন, শুধু একটা ম্যাগির ম্যাজিক মশলা ব্যবহার করব আর একটু লবণ আর কাঁচামরিচ, এছাড়া কিন্তু আর কিচ্ছু দেবো না এখানে। তো যে দেখেন আমি কথা বলতে বলতে একটু নরম করে ভেজে নিলাম, মানে একটু শুধু নরম হয়েছে। এবার আমি এখানে দিচ্ছি একদম কুচি করে ছোট করে কেটে রাখা গাজর 1 কাপ পরিমাণে, আর বরবটিও একই সাইজে কেটেছি, তবে এটা দিয়েছি আমি 1 কাপের কম। আর একটা পাকা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো আমি এখানে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। আমি এই সবজিগুলো এখানে দিয়েছি, যার যার পছন্দ মতো কিন্তু আরও অন্য কোনো সবজিও এখানে অ্যাড করে দিতে পারবেন, আবার মশলা দিয়েও এটা করে নিতে পারবেন। তবে আমি আজকে তেমন কোনো মশলা এখানে ব্যবহার করছি না। তো 2 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটা ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু টেস্ট খুব ভালো আসে, আর যেহেতু আমি কোনো ধরনের মশলাই ব্যবহার করছি না তাই এটা দিয়ে দিলাম 1 প্যাকেট, এটা দিয়ে হয়ে যাবে। আমি টেস্টের জন্য লবণ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি আমি এখানে ঝালের জন্য, আর একটা ম্যাগি মশলা, ব্যাস এতটুকুতেই হবে। তো এবার এখানে আমি পানি দিয়ে দিলাম আধা কাপের একটু বেশি। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। যখন পানিটাতে বলক চলে আসবে তখন এই সবজিগুলো সাইড করে দিয়ে, মানে চারপাশ থেকে সাইড করে আমি মাঝখানে একটু জায়গা করব এখানে একটা ডিম দেওয়ার জন্য। এই ডিমটা এখানে দিচ্ছি, এই ডিমটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে, তাই একটা ডিম এই মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। ডিমটা যখন এমন জমতে শুরু করবে তখন আমি এটাকে ভেঙে চুরে একদম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই সবজিটার সাথে। আর এটা কিন্তু ঢেকে দিব না, আমি ঢেকে সেদ্ধ হতে দিচ্ছি না, কারণ অনেক বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলতে চাইছি না। এই যে পানিটা দিলাম আমি, এটা দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে জাল করব এভাবে খোলা অবস্থাতে, এটাকে ঢাকার কোনো দরকার নেই। যতটুকু সেদ্ধ হবে সেটাই কিন্তু যথেষ্ট। সবজিটার পানিটা একদম ভালোভাবে শুকিয়ে নেবে, যে এরকম হয়ে গেলেই চলবে। এবার এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর আমি যে কোনো নাস্তায় কিন্তু পুর ব্যবহার করলে পুরটা আগে ভালোভাবে ঠান্ডা করে নেই, তারপর ব্যবহার করি। এতে করে কিন্তু নাস্তাটার ফেটেও যায় না বা ভেঙেও যায় না ভাজার সময়। তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা হতে দিলাম। আর এদিকে আটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে, আর দেখেন কতটা সফট হয়ে গেছে, একদম তুলতুলে হয়ে গেছে। এবার আরও একবার একটু মাখিয়ে নিতে হবে বা ময়াম করে নিতে হবে, এতে করে একদম মসৃণ হয়ে যাবে। তো এবার এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। সমান কয়েকটি লেচি আমি এখান থেকে কেটে নিচ্ছি। 2 কাপ আটা নিয়েছিলাম আমি, এটাকে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। মিডিয়াম সাইজের প্যারা হয়েছে। তো এগুলোকে আগে আমি প্যারার শেপ দিয়ে দিচ্ছি। সবগুলো প্যারা বানিয়ে তারপর আমি ঢেকে রাখবো, একটা বেলার জন্য নিয়ে যাবো, আর বাকিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে যেন ড্রাই হতে না পারে। তো বানিয়ে নিয়েছি সবগুলো, একটা রেখে দিলাম বাইরে, বাকিগুলো ঢেকে রাখবো। আর এখানে বোর্ডের উপরে নিয়েছি বেলার জন্য। এবার আমি কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে একটা রুটি বেলবো নর্মাল সাইজের। সবসময় যেমন বেলি, মানে আমরা যে রুটি বেলি সবসময় রেগুলার যে সাইজটা, সেই সাইজের একটা রুটি আমি এখানে বেলে নেব। পাতলা বা মোটাও হবে সেরকম, মানে পুরুত্বটা সেরকমই হবে আর সাইজও সেরকমই হবে।
তো একটা রুটি এখানে আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে এটা দিয়ে এখন নাস্তাটা আমি তৈরি করে দেখাচ্ছি। আমি যে পুর বানিয়েছিলাম না, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে, দিয়ে তারপর আমি কিন্তু যে একটা রোলের মতো ভাঁজ দেবো, তবে রোলের মতো গোল হবে না, একটু চ্যাপটা করে একটু চওড়া করে আমি এই ভাঁজটা আজকে দেবো। এতে করে দেখতেও সুন্দর লাগে, আর একটু বড় সাইজের যেহেতু বানাচ্ছি আমি। এবার রুটিটার চারপাশে এরকম রাউন্ড করে একটু পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আঠার কাজ করবে। পানিটা দিয়ে এবার ভাঁজটা দিয়ে দিচ্ছি, তেমন কিছুই না, নর্মাল একটা ভাঁজ। দেখেন এইভাবে করে দিয়ে দিচ্ছি একটু চ্যাপটা করে। যতটুকু জায়গা জুড়ে আমি যে পুরটা দিয়েছি ততটুকু নিয়েই কিন্তু এই নাস্তার সাইজটা হবে। তো এই জন্য একটু বেশি করে দিয়েছি, একটু চওড়া করে দিয়েছি। যেখানে যেখানে পানি দিলে আটকে থাকবে মনে হবে, একটু একটু করে পানি লাগিয়ে দিয়েছি। আপনিও তাই করবেন। তো দেওয়ার পরে যে চ্যাপটা করে একটা রোল আমি বানিয়ে নিয়েছি। এবার একই সাইজে সবগুলো আমি বানিয়ে নেব। তো এগুলো বানিয়ে আবার কিন্তু একটু কোটিং করতে হবে, চাইলে এভাবেই ভেজে নেওয়া যায়, তবে আমি একটু কুড়মুড়ে করতে চাইছি আর একটু টেস্ট করতে চাইছি। তো এই জন্য কিন্তু আমি আরেকটু কাজ করব। তো এগুলো হয়ে গেছে, রেখে দিলাম একটা পাশে। এখানে একটা বাটিতে আমি 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 2টা ডিম নিচ্ছি, এটা কোটিংয়ের জন্য লাগবে আমার। তো ডিমগুলোর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখেন 1 চিমটি লবণ দিলাম, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ফেটে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে ওইদিকে আবার আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এটা আমি সাদাটা নিব, আপনি চাইলে যে কোনো কালারের নিতে পারেন, মানে সাদা আর অরেঞ্জই তো, আপনি চাইলে অরেঞ্জ কালারটাও নিতে পারেন। তো এই যে দেখেন আমি সাদাটা নিয়ে নিয়েছি। ডিমে চুবিয়ে এই ব্রেড ক্রাম্বসে একটু গড়িয়ে নিতে হবে, এতে করে টেস্টও ভালো আসবে, আবার অনেক বেশি মুচমুচেও হবে, দেখতেও সুন্দর লাগবে। প্রথমে একটা নাস্তা নিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর এই কাজটা হাত দিয়ে করব, আসলে অফ ক্যামেরায় 2 হাত দিয়ে করতে পারতাম, তবে যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে 1 হাত দিয়ে এটা করব আমি। তার কারণ 1 হাত দিয়ে এই যে দেখেন ডিমের থেকে ভিজিয়ে এভাবে তুলে কিন্তু ব্রেড ক্রাম্বসে দিতে হবে। এই ফাঁকে হাতটাকে আবার একটু ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি। আপনারা যখন বাড়িতে করবেন 2 হাতে কিন্তু এই কাজটা করবেন, কারণ ভেজা হাত যদি এই যে ব্রেড ক্রাম্বসে দেন, অনেকগুলো ব্রেড ক্রাম্বস কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা করা যাবে না, এই জন্য 1 হাত দিয়ে ডিমে চুবিয়ে তুলে আরেক হাত দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বসটা আপনি লাগিয়ে নিতে পারবেন। আমি এই মুহূর্তে পারছি না, কারণ আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি, দেখতে ভালো লাগবে না বিষয়টা। এই যে দেখেন এইভাবে করে আমি সুন্দর করে ব্রেড ক্রাম্বসের মধ্যে একদম চেপে চেপে গুঁড়িয়ে নিয়েছি বা একটু আটকে নিয়েছি সুন্দর করে। দেখেন আরও একটা নাস্তা নিলাম, নিয়ে যে আবারও আমি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এখান থেকে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসে দিয়ে তারপর হাতটাকে ভালো করে মুছে নিতে হবে। তো আমি ধুয়ে তারপর মুছেছি, এবং তারপর শুকনো হাতে এই কাজটা করতে হবে। যে এই কাজটা দেখেন, এই কাজটা আপনি চাইলে বাম হাত দিয়ে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনার বাড়িতে আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। তো এইভাবে আমি একটু করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো যে এইভাবে করে একটু চেপে চেপে দিলে সুন্দরভাবে কিন্তু এটা আটকে যাবে। দেখেন সুন্দর করে আমি একইভাবে আটকে নিব সবগুলো, এবং সুন্দর করে কোটিং হয়ে যাবে সবগুলো নাস্তা। তো একইভাবে করে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখেন সবগুলো নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে, সাইজেও একটু বড় লাগছে দেখতে, আর সুন্দরও লাগছে মাশাআল্লাহ। এখন ভাজার জন্য চলে যাব। চুলায় আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি আগে থেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি তেল দিয়েছি এমনভাবে যে নাস্তার অর্ধেকটা ডুবে থাকবে তেলের মধ্যে, এমন হলেই কিন্তু চলবে। এক এক করে নাস্তাগুলো দিচ্ছি, এখানে 4টির বেশি দিচ্ছি না, কারণ বেশি গাদাগাদি হয়ে যাবে। তো দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো। একটা পাশ যখন হালকা লাল হয়ে এসেছে, তখন এগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি। 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখেন নাস্তাগুলো কিন্তু একটু ফুলেছেও মাশাআল্লাহ, কালারটা সুন্দর এসেছে। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন বেশি পুড়ে না যায়, কারণ ব্রেড ক্রাম্বস আছে, ডিম আছে, এটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে বা তাড়াতাড়ি কালার এসে যায়, এজন্য পুড়েও যেতে পারে। তো এই দিকে একটু খেয়াল রেখে তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে তারপর আমি ভাজবো। এই যে দেখেন উল্টে পাল্টে সুন্দর করে কালার এসে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আর এগুলো মাশাআল্লাহ খুব সুন্দর মুচমুচেও কিন্তু হয়ে গেছে। তো এগুলোকে এখন তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি, আর বাকি আর 2টা নাস্তা আছে সেগুলোকে এখন ভাজবো। ভেজে তারপর আমি দেখাচ্ছি। নাস্তাটা বানিয়ে নেওয়া খুব একটা ঝামেলার কাজ না, তবে ভীষণ মজা হয় এভাবে বানালে। আর একটা নাস্তা খেলেই না পেট ভরে যায়, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, যেহেতু মুচমুচে এবং খুবই মজার একটা পুর আছে ভেতরে, আবার ডিম আছে সাথে, এজন্য আরও বেশি টেস্টি হয় এটা। তো একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন ভেঙে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর ফুলেছে, বেশ খানিকটা ফুলেছে, আর অনেক বেশি মুচমুচে হয়েছে ব্রেড ক্রাম্বসের জন্য। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরটা ভীষণ মুচমুচে, একদম টুস করে ওঠে ভাঙার সময়, আর ভেতরে সুন্দর একটা মজার পুর ভরা আছে। আপনিও চাইলে এটা বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।